তাদেরকে মুর্দা তো বলা দূরের কথা, তোমাদের দিলের ভিতরে মুর্দা খেয়াল যেন না আসে, বলকে তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর তরফ হইতে তিনারা রোজে পাচ্ছেন এবং পাবেন, তাদের জন্য কোনদিন রুজি বন্ধ হবে না। জোরে বলুন। সবাই জানি বাবা এটা হজের মাস চলছে, এরপরে বাবা চলে আসে মুহররমের মাস। আর এই মুহররমের মাসে আমার আপনার নামে কলেজার টুকরা মা ফাতেমার দুলারা শির খোদা আলে নূর নজর হাসান কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামে শাহাদাত দান করেছেন বাবা। যেই হোসেনের জন্য আল্লাহ দুনিয়াতে পানি পাঠিয়েছিলেন, যে আলীর জন্য দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, সেই নবী মুস্তাফার জন্য সারা দুনিয়া পেয়েছিলেন বাবা রে। আজকে সেই কলেজার টুকরা ইমাম হোসেনকে এক ফোঁটা তারা পানি দেয়নি। ভাইরা আমার বাবারা, পিছাতে গেলাম না, আগাতে গেলাম না, এবার আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে, কোনো মতে আমাকে ছাড়ে দিলে হবে না, আমাকে দাঁড়ালে হবে না। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর এই পাগড়ি মোবারক মাথায় বেঁধে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওই জুলফিকার তরবারি থেকে নিয়ে নিলেন, আর আমার নবী মুস্তাফা আমার পাগড়ি মোবারক বেঁধে দুলদুলে চেপে গেলেন। জাবান দুলদুলে চেপে যাবা, আমার নবীর প্যারা হোসেন দুলদুলে বসে গেলেন বাবা। দুলদুলকে বলছে, দুলদুল রে আদেরি করে শোনা, তাড়াতাড়ি করে কারবালায় পৌঁছে দাও। ঘোড়া বলছে আমি যাব না। কেন যাবে না? আমার হোসেনের প্যারা দুলদুল বলতে আরম্ভ করেছে, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আমার উপরে বসে আছেন, আপনার দৃষ্টি পড়ে আছে কারবালাতে, তবে হুজুর আপনি কে নিচে মুখ করে দেখেছেন? দেখুন হোসেন বলছেন, নিচে আবার কি আছে রে? আমার হোসেন যেমন নিচে মুখ করে দেখতে গেছেন বাবা, আমার হোসেনের প্যারা বেটি 7 বছরের সখিনা ঘোড়ার পা ধরে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন নিচে নেমে গেলেন, বেটিকে বুকে জড়িয়ে ধরেছিলেন, বলে বেটি রে আমাকে বাধা দিস না মা। বেটি বলছে, আব্বা গো আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন গো আব্বা, আমাকে ছেড়ে যায় না। হোসেন বলছে, বেটি রে আমাকে কারবালা যেতে দে রে মা, আমাকে বাধা দিস না রে মা, কারণ আমার একের পর এক সব চলে গেল রে, আমাকে বাধা দিস না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটিকে সান্ত্বনা দিয়া দুলদুলে চেপে গেলেন, আর দুলদুলে চেপে গিয়া কারবালায় পৌঁছায়া গেলেন। যেমন কারবালা পৌঁছে গেল, ইমাম হোসেনের প্যারা লখরে জিগার কারবালায় পৌঁছে যাবার পরে আমার হোসেন ময়দানে নামতে যাবে, তিনি বলেছিলেন আমি একটু 10কে বুঝিয়ে দিতে দিই, এজিদের দলকে একটু বুঝিয়ে দিই। আমার হোসেন তাদের সামনে বাবা এমন ভাবে জলসা করেছিলেন, এমন ভাবে জলসা করেছিলেন, কোন মতেই তারা বাবা শুনলো না। তারা বলেছিল, হোসেন যদি তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে এজিদের হাতে হাত দিয়ে দাও, আর যদি তুমি হাত না দাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। হোসেন বলছেন, শোনো রে আমি হলাম নবীর নাতি রে, আমার নবী দো জাহানের বাদশা, আমার নবী মুস্তাফা বলেছে ভাই হোসেন রে কোনদিন বাতিলের হাতে হাত দেবে না, বাতিলের সামনে তুমি মাথা ঝুঁকাবে না।
আবার হুসাইন যেমন এই কথা বলেছেন বাবা, এই বলতে বলতে আল্লাহু আকবার আর কি বলতে গেলাম না, আমার হোসেনের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হোসেন মনে করছে, শুনো গো, আমার আলী আকবরকে মেরেছো, আমার আনো মোহাম্মদকে মেরেছো, ইমাম মুসলিমকে মেরেছো, ইমাম মুসলিমের কলেজা দুটো টুকরো মেরেছো, আজকে তোমাদেরকে ছেড়ে দেব না। আমার হোসেনের সঙ্গে এই যুদ্ধ আরম্ভ হলো বাবা, ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো, আমার যুদ্ধ আরম্ভ হলো। এই যুদ্ধের প্রান্তরে ইমাম হোসেনের কাছে 22,000 সৈন্য বাবা হেরে যাচ্ছে। তারা মনে করলো কি ব্যাপার, আজকে ইমাম হোসেন একদিকে একা, আমরা হলাম 22,000, তাহলে কি হোসেনের কাছে আমরা যদি হেরে যাই কেমন হবে? না রে না, তারবারে চালিয়ে যাও। ইমাম হোসেন বলে করেছিলেন, মারবো না হয় মরবো, আজকে তোদেরকে ছেড়ে দেব না। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে যা শক্তি ছিল বাবা প্রয়োগ করে দিলেন। ইমাম হোসেনের তরবারির কাছে কেউ বাবা টেকতে পারে না, ভয়ে ভয়ে ছুটতে আরম্ভ করেছে। কিন্তু আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আট চালাবে বাবা, যার পেটে আজকে এক সপ্তাহ ধরে দানা পানি নাই, যার পেটে কোনো পানি নাই, দাঁড়ারে আর কত কোন ধরে বাবা বড়বড়ি খানা চালাবে। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রাণ করে তরবারি চলে যাচ্ছে। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চলে যায়, কিন্তু ভাইরা আমার, ওগো আমার মা বোনেরা, তরবারি চালাতে চালাতে আমার হোসেনে এমন করে একটা তীর মেরেছিল বাবা, ওই তীরখানা আবার হোসেনের চোখের এইখানে চোখের কোণাতে লেগে গেল, দুনিয়াটা অন্ধকার হয়ে গেল, হাত থেকে তরবারি ছুটে জমিনে পড়ে গেল। আবার হোসেন কারবালার প্রান্তরে দুলদুল থেকে বাবা পড়ে গেলেন। হোসেন বলছেন, দুলদুল রে, আর দেরি করিস না, যা তাড়াতাড়ি করে যা, আমার আহলিয়াকে খবর দিয়ে দে রে, আজকে আমি কামিয়াব হয়ে গেছি। দুলদুল বলছেন, যাব না। হোসেন বলছেন, দুলদুল রে, কেন তুই যাবি না? বলে, হুজুর, আমরা আজকে আপনাকে আমি নিয়ে আসলাম, আমি যাব একা, আমাকে আপনার ছেলেরা আমাকে কি বলবে হুজুর, আপনাকে ছেড়ে আমি যাব না। হোসেন বলছে, দুলদুল রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, আমার আহলিয়াদেরকে খবর দিয়ে দে। যাও রে দুলদুল, কইর খবর, আমার আহলিয়া যেন আর কাঁদে না, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। মা ফাতেমা বসে কাঁদে একটি ফুলের বাগিচা, নূরের ফারিস্তা বাতাস শহরে, ওই যে ফাতেমার গায়ে লেগেছে আগুন, কারবালার আগুন বাতাসে কি ঠান্ডা হয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলেজায়। দুলদুল চলে গেল, ইমাম হোসেন চট্টগ্রামে পড়ে আছে। তিনজন গুন্ডা এসে আমার হুজুরের কাছে বাবা বসে গেল, একজন পায়ের দিকে, একজন মাঝখানে, একজন গলার দিকে। আমার হোসেনের গলা কাটার জন্য তরবারি চালাতে আরম্ভ করেছে। আমার হোসেন তাদেরকে জিজ্ঞাসা করে, তোরা তীর মেরে ঝাঁঝরা করে দিয়েছো, বলল মেরে ঝাঁঝরা করে দিয়েছো রে,
তোদেরকে মনে স্বাদ মিটেনি রে। তারা বলছিল হুসেন আমরা তীর মেরেছে মনে স্বাদ মিটেনি, আমরা বললাম চালিয়েছে মনে স্বাদ মিটেনি, তোমার উপরে বসেছি তোমার গলা কাটার জন্য। আবার হুসেন কেঁদে বলেছিলেন তোমরা কি আছো গো, তোমরা কি আমার গলা কাটতে পারবে? সেই ব্যক্তি বলেছিল ওগো হুসেন আমি যদি তোমার গলা কাটতে না পারি তাহলে কেউ তোমার গলা কাটতে পারবে না। হুসেন বলেছিলেন দেখি যখন তুমি এত বড় কথা বলতেছো তোমার জামাটা খুলো রে, তোমার জামাটা আমি একটু দেখবো রে। বলে কেন? বলে শোনো রে আমার নানা আমাকে বলে গেছিল ভাই হুসেন রে তুমি কারবালায় শহীদ হবে রে ভাই, তবে তোমার গলা সবাই কাটতে পারবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম নানা কে আমার গলা কাটবে? আমি বলেছিলাম আমার নানা বলেছিল ভাই হুসেন রে দেখবি যার এই জামাটা খুলতে বলবি এই সিনার উপরে লম্বা করে দাগ থাকবে রে ভাইয়া, ওই ছাড়া তোমার গলা কেউ কাটতে পারবে না। তুমি যখন আমাকে বলতেছো দেখি তোমার জামাটা খোলো লম্বা করে দাগ আমার নানা বলে গেছে রে একটু আমাকে দেখতে দাও। আবার হুসেনের কথা শুনে বাবা জামাটা খুলে দেওয়া হলো। সত্যি যে লোকটা তরবারি নিয়ে গলায় বাবা কাটবে তার সিনার উপরে লম্বা করে দাগ রয়েছে। আমার হুসেনের কলেজা ফেটে গেল। আমার হুসেন আর সহ্য করতে পারলেন না, তিনি বলেছিলেন শোনো রে তুমি ছাড়া আমার গলা কেউ কাটতে পারবে না, তবে দেরি করো না তাড়াতাড়ি করে আমার গলাটা কেটে দাও। আমার হুসেনের গলাতে ছুরি চালাচ্ছে বাবা, ওই ছুরিতে গলা কাটে না। ধারখানা পরীক্ষা করি গলা যখন কাটে না ধারখানা পরীক্ষা করে দেখি গলা কেন কাটে না। রাগ করে বাবা ওই তরবারিটা চালিয়ে দিল, একটা পাথরে পড়ে গেল, ওই তরবারির আঘাতে পাথর দুই টুকরা হয়ে গেল। আমার হুসেনের গলা কাটে না। আবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওগো তুমি আমার গলা কাটতে পারবে না। বলে কেন? আমি তো তরবারি চালাচ্ছি ওই জায়গাতে কাটে না কেন? আমার হুসেন বলছেন ও ইহুদির সৈন্যরা তুমি যেই জায়গাতে তরবারি চালাচ্ছ রে ওই জায়গাতে কাটবে না, কারণ আমার নানা ওই জায়গাতে চুমা দিয়েছে। আমার নানা চুমা দিয়েছে রে, ওই জায়গাকে ছুরিতে কাটবে না, তরবারিতে কাটবে না, তবে ওইখান থেকে সরিয়ে দাও রে। ওইখান থেকে যেমন সরিয়ে দেওয়া হলো আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামে শাহাদাত পান করিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুসেন জান্নাতে হয়ে গেলেন, তিনি জামে শাহাদাত পান করে গেলেন বাবা। আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্নখানা তারা বাবা নিয়ে চলে গেল। অনেক বড় ইতিহাস ছিল, আমি বলতে গেলাম না। এবার আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো ঠিকই বাবা, তারা কবর দিল না। কেমন তারা মুসলমান হুসেনকে শহীদ করলো। আমার আপনার গ্রামে যদি একটা মুসলিম এসে মারা যায় চাঁদা তুলে তুলে বাবা কাফনের ব্যবস্থা করে আমরা কবরস্থানে দেব, কিন্তু তারা কেমন মুসলমান ছিল। হাবাব নবী মুস্তাফা যার গালে চুমা দেয়, যার মুখে চুমা দেয়, যার গায়ে চুমা দেয় তাকে বাবা শহীদ করলো। তাদেরকে বাবা শহীদ করার পরে কবর দিল না, কবর দিল না।
তারা কেমন মুসলমান ছিল বাবা। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কবর দিল না। তবে আমরা হলাম আমার হোসেনের গোলাম। নবী বলেছেন আমার হোসেনকে যারা ভালোবাসে কাল কিয়ামতের মাঠে হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। শহীদ করলো বাবা, কিন্তু কবর দিল না। কিন্তু কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করার জন্য বাবা আমরা কাকে কবরে দেব? তবে ভাইরা আপনারা বলুন, কোন ভাই যদি মারা যায় তাকে কয়টা কাফন আমরা দিই? তিনটা দিই না? তিনটা কাফন দিই। আমার মায়েরা যখন ইন্তেকাল করে 5 খানা কাফন দেওয়া হয় কিনা বলুন? তবে আমার ভাইরা ও আমার বাবারা, আমার নবী যেহেতু বলেছেন যে আমার হোসেনকে যারা ভালোবাসে আমি কাল কিয়ামতের মাঠে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তবে আমার ভাইরা আমার হোসেনকে আমরা কবরে দেব বাবা, কিন্তু কবরে দিতে গেলে বাবা কাফন দিতে হবে। আর ওই কাফনের ওসিলাতে আল্লাহ জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেব। তবে ভাইরা আমার বাবাজিরা আজকে এত মুসিবতের মাঝখানে দিয়া এরা বাবা এই জালসার ব্যবস্থা করেছেন। তবে আমার হোসেনকে কে ভালোবাসেন? আমার হোসেনের জন্য এই 3 খানা কাফন আপনাদের কাছে আমি নেব। আল্লাহর কাছে আমি দোয়া করব আপনার পরিবারের জন্য, আপনার ছেলেমেয়ের জন্য। মাত্র 3টা মিনিট সময় আল্লাহর কাছে দোয়া করব আমার হোসেনের এই 3 খানা কাফন আল্লাহর ওয়াস্তে কি এমন আছেন বাবা 1000 করে টাকা আমার হোসেনের কাফন কেনার জন্য কবরে দিয়ে আল্লাহর কাছে আপনার পরিবারের জন্য দোয়াটা আল্লাহর দরবারে দরখাস্তটা পেশ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আছেন আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে 3 খানা কাফন প্রথম কাফনে কে শামিল হবেন একটু আল্লাহর কাছে দোয়াটা করে দিন আপনার পরিবারের জন্য। আল্লাহর ওয়াস্তে হাত তুলুন আল্লাহর দরবারে এই পবিত্র হোসেনের মহব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী খলিলুর রহমান সাহেব প্রথম কাফনে হোসেনের মহব্বতে 1000 টাকার দাতা। একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ, আমার হাজী সাহেব আমার হোসেনের মহব্বতে 1000 টাকা দান করেছেন আল্লাহ। কাল কিয়ামতের দিনে আল্লাহ এই কাফনের ওসিলাতে ওনাকে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ। ওনার বাবা মা কবরে চলে গেছেন আল্লাহ, ওনার আব্বা আম্মাকে জান্নাতি বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ ওনার রুজি রোজগার বরকত দেবেন, ওনার খেতে খামার বরকত দেবেন আল্লাহ। ওনাকে ভালো রাখুন আল্লাহ, ওনার খানদানকে জান্নাতি বানিয়ে দেন। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা হয়ে গেল বাবা। আর 2 নম্বরে একটা কাফন আল্লাহর ওয়াস্তে কেউ যদি থাকেন আল্লাহর দরবারে দোয়াটা করে আগে বেড়ে যাব। আসেন কোন ভাই আল্লাহর ওয়াস্তে আসুন ইমাম হোসেনের বাবা 2 নম্বর কাফনে আসেন কোন ভাই বলেন কোন ভাইকে আমি বলবো একটু আমার মা বোনের দিকে চলে যান, আমার মা বোনের মহব্বতে এখানে একটু শামিল হয়ে যাবেন। আসেন ইমাম হোসেনের মহব্বতে কাল কিয়ামতের মাঠে আমার হোসেন জান্নাতে নিয়ে যাবে। যে হোসেনকে ভালোবাসে সে হোসেনের মহব্বতে বলেছি ইমাম হোসেনের 2 নম্বর কাফনের জন্য 1000 টাকা আল্লাহর ওয়াস্তে আপনার মা বাবার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, পরিবেশের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়াটা হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে হাত তুলুন। একটা বছরের মধ্যে 1000 টাকা দাতা আমার হোসেনের মহব্বতে শামিল হয়ে যান। আল্লাহ পাক আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতি বানাবেন। 1000 2 নম্বর কাফন। আসেন কোন আল্লাহ পাকের বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াস্তে মা আসেন বেটি আমার আল্লাহ পাকের ওয়াস্তে সামনে বছরের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার 1000 টাকা হোসেনের
কতক্ষণের জন্য আল্লাহ পাকের ওয়াস্তে বলেন তার ভাই ভাই বলবো একটু ছড়িয়ে যায় আপনাদের দিকে নিশ্চয়ই আমার মা বোনরা রেডি আছে খাতা নিয়ে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ আমার ওয়াজ চলবে আর আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়াটা করতে থাকবো বেরাদের ইসলাম মুআজ্জাজ মাশাআল্লাহ শরীফুল চামড়াওয়ালা সাহেব নারে তাকবীর নারে রিসালাত শরীফুল সাহেব 1000 টাকার দাতা একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله আমার শরীফুল সাহেব 1000 টাকা দান করেছেন এই জলসা মাহফিলে আপনি বলেছেন যারা আল্লাহর গুণগান গায় যেখানে হাদিস কোরআন আলোচনা হয় আল্লাহ ওই জায়গায় আপনি জান্নাতের বাগিচা বলেছেন আল্লাহ এই জান্নাতের বাগিচাতে 1000 টাকা শরীফুল ভাই দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নিয়ে উনার ব্যবসা বিজনেসে আল্লাহ বরকত দান করুন এ রব্বুল আলামিন যে আশা নিয়ে দান করেছেন ওনার আশাকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন আল্লাহ এ রব্বুল আলামিন ওনার রুজি রোজগার বরকত দিন আল্লাহ আল্লাহ একের পরিবর্তে হাজার হাজার কোটি রহমতে বরকত দান করবেন আল্লাহ এই দানকে আপনি সাগর গ্রহণ করুন ওনার খানদানে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে আপনি জান্নাতে বানিয়ে দেন আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা কাপড় হয়ে গেল আর একটা আছে বাবা সময় নষ্ট করব না আর আল্লাহর কাছে আরেকবার দোয়া করব ওনার জন্য একটা আল্লাহ পাকের বান্দা 1000 টাকা দিয়া 3 নম্বর কাপড় হোসেনের মহব্বতে শামিল হয়ে যা আমার হোসেনকে ওই কবরে বাবা দিয়ে দেব আগে বেড়ে যাব আল্লাহ পাকের ওয়াস্তে আগে বেড়ে যাব মুআজ্জাজ সামনে کرام ইয়া কে প্রাণ পাখিটা চলে যাবে মাশাআল্লাহ রাজিকুল সাহেব উনার বাবার মহব্বতে 2551 টাকা নারে তাকবীর নারে রিসালাত রাজিকুল সাহেব সুবহানাল্লাহ 2551 টাকা দিয়া তিনি দোয়া চেয়েছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লাম আল্লাহ আপনার নবীর মহব্বতে আমি 1000 করে চেয়েছিলাম কিন্তু দিল এত বড় দিয়েছেন আল্লাহ আল্লাহ 2551 টাকা দান করে রাসূল সাহেব দান করেছেন আল্লাহ এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ গো এই দানের সাথে কবর থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ জাযা খায়ের করে দিও আল্লাহ আয় রব্বুল আলামিন উনাদের খানদানে যারা ছোট বড় কবরে চলে গেছেন জান্নাত কোন হালে আছে আয় আয় যদি কবরে কোনো আযাব হয় আল্লাহ গো নবী সাদ গায়া আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ এই সাদকাতে আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে দেবেন আল্লাহ আল্লাহ উনার খানদানকে বখশিশ দেবেন আল্লাহ উনার বাড়িতে আপদ পর্যন্ত না আসে আল্লাহ আল্লাহ গো এই দানকে আপনি কবুল করে নিয়া আল্লাহ আমাদের আশাকে আপনি পূর্ণ করে দেবেন আল্লাহ হে রব্বুল আলামিন তুমি রহমান তুমি রহিম তুমি সত্তার তুমি গফফার এ মাহফিলের ভিতরে অনেক বান্দা বান্দি আপনার বসে আছে আল্লাহ আল্লাহ এই দানকে কবুল করে নিয়া আল্লাহ সবার হাজিরকে আপনি কবুল করে জান্নাতে বানিয়ে দেবেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরনা বেজে কামলি ওয়ালা মরনা বেজে কামলি ওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সাফিনা নবী গো পার করে দাও মোদের সাফিনা একবার বলো সুবহানাল্লাহ মরনা বেজে উম্মত ওয়ালা মরনা বেজে উম্মত ওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সাফিনা নবী গো পার করে দাও মোদের সাফিনা তোমায় না দেখিলে নবী
নবী ভালো লাগে না তোমায় না দেখিলে নবী ভালো লাগে না একবার দেখা দাও নবীজি এটাই মনের বাসনা পার করে দাও মোদের সাবিনা নবী গো পার করে দাও মোদের সাবিনা মোর নবী যে উম্মত ওয়ালা মোর নবী যে কামেল ওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সাবিনা নবী গো পার করে দাও মোদের সাবিনা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই ধরধরা কবর হলো মজা ওই কারবালার মাটিতে আমরা সবাই জানি বাবা একটা মানুষ যদি মারা যায় একটাই কবর হয় কিন্তু আমার হোসেনের দুইটা কবর হয়েছিল আমরা জানি একটা মানুষ মারা গেলে একটাই কবর হয় কিন্তু ইমাম হোসেনের কবর দুইটা হয়েছিল ভাই ধরখানার কবর হলো কারবালায় মুন্ডখানার কবর হয়েছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মদিনার সামনে ওনার পাশে বলুন সুবহানাল্লাহ তবে আমার ভাইরা ও আমার বাবারা দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে অনেক ইতিহাস ছিল বাবা বলতে আমি গেলাম না এই মুন্ডখানা যখন দামেস্ক থেকে ঘুরে এসেছিল বাবা ওই মদিনার মাটিতে আল্লাহ আল্লাহ মা ফাতেমার পাশে কবর হয়েছে আশ্চর্য জিনিস বাবা চিন্তা ঘটনা বাবা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই কারবালার সামনে একটা কবর হলো আর একটা কবর হলো মদিনা মা ফাতেমার কবরের পাশে আহা এটা তো কবর হলো মদিনার মাটিতে দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফা বাবা আরাম করে তবে আমার ভাইরা আমার বাবারা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ করে শুধু ছেড়ে দেয়নি বাবা আমার হোসেনের এই মুন্ডখানাকে কত কষ্ট দিয়েছিল জানেন এবার কারবালা থেকে নিয়ে গিয়েছিল ইবনে জিয়াদের বাড়িতে সেখান থেকে দামেস্কে নিয়ে গিয়েছিল ওখানে দামেস্কে বাবা যা কিছু করার করে দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছিল আর বলেছিল এই মুন্ডা নিয়ে যা কবর দিয়ে দাও কিন্তু কিতাবে লিখেছে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট মেয়ে ফাতেমা জোহরা বলে যায় পুরা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকে জেলখানায় ভরা হয়েছিল আর জেলখানাতে আব্বা আব্বা বলে ওই সাকিনা দম ছেড়েছিল কিন্তু সাকিনা বলেছিল আমার প্রভু আম্মা জান জাইনাব বলেছিলেন আমি যখন মারা যাব আমার কবরখানা যেন ওই কাঁচা মাটিতে দিয়ে দেওয়া হয় জাইনাব জিজ্ঞাসা করেছিলে ও বেটি রে তোমার কবরখানা কাঁচা মাটিতে কেন দেব রে মা ওই বাবা সাকিনা বলেছিলেন মা গো আজকে পানির জন্য আজকে ভিতরখানা আর আমাদের ভিজা নাই ভিতরখানা শুকিয়ে গেছে একটু পানি পান করতে পেলাম না এই জন্য যখন জিন্দা থাকতে পানি পান করতে পেলাম না আমরা মরার পরে ওই কাঁচা জায়গাতে যখন আমার মাটি দেবে ওই কাঁচা মাটি থেকে রস বেরোবে আমরা ঠান্ডাতে কবরে রয়ে যাব আমি একটু শান্তি পেয়ে যাব এ মুসলমানেরা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আজকে তিনার নানা মুস্তাফার জন্য সারা দুনিয়া তৈরি হলো পানি তৈরি হলো বাবা কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটু পানি তারা দিল না তারা কেমন মুসলমান বাবা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কবরখানা হয়েছিল মদিনা মা ফাতেমার কবরের পাশে আল্লাহু আকবার ওই মুন্ডখানার কবর হয়েছিল
তবে আমার ভাইরা আমার বাবাজিরা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে আমার নবী তারে জান্নাতে নিয়ে যাবে আমার হোসেনের মুন্ড খানার জন্য আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহু আকবার আর কোন ভাই যদি এই তিনটা মা আল্লাহ পাকের দরবারে আমার হোসেন কোরআনের মতন বাবা দেখতে কোরআনের পারার মতন দেখতে ছিল আমার ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে মুআজ্জাজ একটা করে আমার হোসেনের মুন্ড খানার জন্য বাবা আল্লাহু আকবার একটা কোরআনের সাথে আল্লাহ রাসূলের দয়াতে যদি শামিল হতে চান আপনার মা বাবার মহব্বতে আল্লাহু আকবার 500 টাকা করে টাকা তিনটা আল্লাহ পাকের ওয়াস্তে শামিল হয়ে গেলে মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছেন মদিনার মাটিতে আমার হাসান শুয়ে আছেন মদিনার মাটিতে আমার হোসেন শুয়ে আছেন মদিনার মাটিতে আমার ফাতেমা শুয়ে আছে আমার মা ফাতেমার মহব্বতে তিনটা মায়ের কাছে 500 টাকা করে টাকা নেব মা আমার হোসেনের মুন্ড খানার জন্য নারে তাকবীর নারে রিসালাত মুস্তাকিম সাহেব আমার হোসেনের মুন্ড খানার মহব্বতে 500 টাকা হে মালিক মাওলা তা কবুল ফরমালে হে মেরে আকা तू रहम कर तू करम कर तमाम पर तुम्हारे गुलाम बैठे हैं तुम्हारे गुलाम बैठे हैं अल्लाह इनको तू कबूल फरमा ले सुभान अल्लाह अल्लाह इस जुबान को तू कबूल फरमा ले रसूलुल्लाह के वास्ते ये अल्लाह तू कबूल फरमा ले एक हो गया माशाअल्लाह সুবহান সাহেব তিনি 500 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে সালাত সুবহান সাহেব তিনি 500 টাকা দিয়ে 2 নম্বরে শামিল হয়ে গেলেন হে আল্লাহ হে মালিক মাওলা কবুল ফরমালে আল্লাহ इनको उसको 7 जन्नत में भेज दे आमीन सुम्मा में जज़ाकल्लाह खैरा तो हो गया आखिर वाला एक আর আল্লাহ আস্তে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মা আমার 500 টাকা তোমার মা বাবার জন্য কারণ তোর মা বাবা দুনিয়া দেখিয়েছে মা বাবার বাড়িতে বসে আছে রে মা বাবার বাড়িতে কত কষ্ট করে মা করেছে মা কবর উপরে গেছে আপনার ভাত খেতে পাইনি সে মায়ের মহব্বতে 500 টাকা আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ বসর মুআজ্জাজ সামনে করাম একটু পরে হাজরত চলে আসবেন একটু আল্লাহর কাছে দোয়া করবে এই জন্যই যে আজকে আপনারা এসেছেন মহব্বতের সম্মুখীন হচ্ছেন আল্লাহর কাছে এটাও দোয়া করব আল্লাহ যেন মহা বিপদ থেকে আমাদের রেহাই করে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান মুআজ্জাজ সামনে করাম আসলে মা আমার আল্লাহ পাকের ওয়াস্তে 3 নম্বরে 500 টাকা আল্লাহর ওয়াস্তে ভাই মাশাআল্লাহ মা বাবার জন্য 500 করে 1000 আর হাজী সাহেবের জন্য 500 টাকা 1000 আর 1000 টোটাল 2500 আমি হাজী সাহেবকে বলবো যে আর 500 লাগিয়া এই তিনটা নামে 3000 500 টাকা একটু বেশি নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি হাজী খলিলুর রহমান সাহেব যেই লোকরা যেখানে যায় সেখানে এরকম দান দেয় শুধু এখানে বলে না যেখানে যেতে গেছেন ওনার রেকর্ড আছে নাম আছে সুবহানাল্লাহ আল্লাহ পাক এনাকে তৌফিক দিক এবং আরো দিয়েছেন আরো দেবেন আল্লাহ ইনার দানকে সাগ্রহ গ্রহণ করুন যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ আশাকে আল্লাহ আপনি পূর্ণ করুন আমিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন জাযাকাল্লাহ খাইরা সুবহানাল্লাহ হে মালিক মাওলা কবুল ফরমালেন যার শেষ ভালো তার সব ভালো আল্লাহ পাকের ওয়াস্তে 500 টাকা দাদা পিছনে মাশাআল্লাহ 786 টাকা মতিউর রহমান সাহেব নারে তাকবীর নারে রিসালাত মতিউর রহমান 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরে মানি নারে সেন্টার 786 92 বলো সুবহানাল্লাহ আছেন কোন ভাই আর একটা 786
আল্লাহ পাকের ওয়াস্তে রাসূলুল্লাহর মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র সূরা কোরআনের উপরে লেখা আছে বিসমিল্লাহ 786 একটা মুহাম্মদ রহমান সাহেব সঙ্গে নিয়েছেন আর একটা আল্লাহ পাকের ওয়াস্তে মাতুর রহমান সাহেবের জড়িয়ে হওয়ার জন্য 786 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম মা আছে রে মা ও মা আপনার থেকে পরে দিও মা লিখে দাও নাম শুধু বলো বেটি আল্লাহ পাকের ওয়াস্তে এক মা আমার 100 টাকা দিয়েছে আল্লাহকে কবুল করুন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খায়রা মা কাছে যদি না থাকে লিখে দাও পরে দিও সুবহানাল্লাহ আল্লাহু আকবার 786 টাকা আর একটা গজল করে শুনে দিতাম ইনশাআল্লাহ এই মাতুর রহমান সাহেবের সঙ্গে হওয়ার জন্য 786 আর একটা আল্লাহ পাকের বান্দা আছেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সুবহানাল্লাহ দেখুন আল্লাহ পাক বলে আল্লাহ পাকের দরবারে এসেছি আমরা মুসিবত দূর হবে শের এই বালাতে এই আল্লাহর রাস্তায় দান করতে গেলে মুসিবত দূর হয় ইনশাআল্লাহ আজিজ তবে বেহদের সামনে কেরাম বড় আশা করে বলেছিলাম 786 একটা বাপের মহব্বতে একটা মায়ের মহব্বতে 786 টাকা একটা ভাই আমার হবে না 786 টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভো যে নেটওয়ার্ক বিজি হয় না কভো যে এমন যে টাওয়ার ধরবে মদিনার সেন্টার নূর নবীজির সিম মাট লাগাও আপন হৃদয়ে চাঁদ তোমার শেষ হবে না থাকবে সব সময়ে থাকবে সব সময়ে দয়ার নবীর আশিক যারা ডাকে নবীর পয়গম্বর ধরবে মদিনার সেন্টার ধরবে মদিনার সেন্টার গজল বাবা বলবো গোটাই তবে 786 টাকা আল্লাহর বান্দা বান্দিকে চাই মায়ের মহব্বতে বাবার মহব্বতে আল্লাহর ওয়াস্তে 786 একটু হাত তুলে দোয়া করে দিতাম আছেন কোন ভাই মা ও মা বোনেরা আমার হোসেন কারবালার প্রান্তরে শুয়ে গেছেন তিনার মহব্বতে 786 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আব্দুল কাইয়ুম সাহেব 786 টাকা হে আল্লাহ হে মালিক মওলা কবুল ফরমালে হে मेरे आका है मेरे गौसे आजम हे मेरे खाजा गरीब नवाज इनके दान को कबूल फरमा कर इन तमामों को जन्नती बना अल्लाह तू रहम कर तू करम कर मुअज्जज सामने करम आज के शहीद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सुबहानाल्लाह अल्लाहु আকবার বলে টুকরা কারবালার জমিনে তিনি জামে শাহাদাত পান করে বেরিয়ে গেলেন মুআজ্জাজ সামনে کرام ইসলাম জিন্দা থাকলো আমার হোসেন মুআজ্জাজ সামনে کرام আজকে আমাদেরকে দেখতে চলে গেছেন যারা ইসলাম মুআজ্জাজ প্রভু কুরবানি হয়ে গেছেন নিজের হাত বাতিল হাতে হাত দেননি বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে کرام সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুআজ্জাজ ইসলাম প্রচার করেছেন মুআজ্জাজ ওই জন্য আমার কবিও বলেছেন বেরাদ ইসলাম মুআজ্জাজ দাওরে মদিনার সেন্টার লাগাও মদিনার সেন্টার 786 নাইনটি টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার নামাজ শেষে মুক্ত হেসে কল করো একদিন করে বলুন সুবহানাল্লাহ নামাজ শেষে মুক্ত হেসে কল করো একদিন করে
মিঠু ভাই আছে এখানে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিঠু বাবা ভাই ভাই আল্লাহু আকবার। মামা কিছু বলতে পারবে? 786 নারে তাকবীর, নারে সালাম। মিঠু মামা 786 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কল করো একদিন করে, কল তোমার শেষ হবে না, থাকবে সময়ে। নর নবীজির দরুদ পড়ে, নর নবীজির দরুদ পড়ে, লাগাও রাখো ওই সন্তার, ধরবে মোর পয়গম্বর। 786 ডাইরেক্ট টোয়ে, লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সন্তার। ভাই আমার বাবারা, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরে প্যারা কবর বাবা হয়ে গেল মুআজ্জাজ। তবে ভাইরা আমার বাবারা শোনো গো আমার মুসলমানেরা, দুনিয়াতে চলাফেরা করতে গেলে বাবা আল্লাহর দরবারে কিছু চাইতে গেলে পাওয়া যায়, আল্লাহর দরবারে কিছু দিতে গেলে বাবা পাওয়া যায়। কারণ আল্লাহ আমাদেরকে অনেকে পরীক্ষা করে বাবা, কারণ যারা আল্লাহর ওলি হয়েছে, নবী হয়েছে বাবা, আল্লাহ বিনা পরীক্ষা করার বাবা মর্যাদা দেননি। আল্লাহ চেক করেছেন কোন আল্লাহর ওলিকে, নবীকে বিনা পরীক্ষার কিছু আল্লাহ দেননি। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদর ইসলাম মুআজ্জাম کرام, তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল এত মুআজ্জাজ সুশীল, এত ভালো, এত ভালো, তবু আমার রাসূলের সামনে এক ইহুদি এসে দাঁড়িয়ে গেল। এ মুহাম্মদ বলো, বলে নবী কি হয়? নবী তো পাওয়া থাকে। নবী বলছেন পাওয়া তো আছেই। কি বলছো বলো? এক কাফের এসে রাসূলকে বলছেন, বলে মুহাম্মদ নবী যারা হবে, নবীর পাওয়া তো হবে, বলে হবে, বলে পাওয়া তো আছে, বলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কাফের এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দেন, তাহলে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আহারে কি প্রশ্ন বলো? আমার রাসূলকে বলছে, ওগো মুহাম্মদ, সবই তো তুমি জানতেছে, তবে যদি আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছে, বলে হ্যাঁ, চাঁদ তৈরি করেছে, তারা তৈরি করেছে, জমিন তৈরি করেছে, তবে একবার বলুন নবী যারা হবে, আল্লাহ নবীর কথা শুনে নেবে, তবে একবার বলুন ওই আসমানের চাঁদ দুইটা যদি করে দাও, আমি তোমার কালিমা পড়ে নেব। এই হাদিসটা বয়ান করছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 721 আর 222, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিস পাকের মধ্যে মুআজ্জাম کرام রাসূল আমার বলছেন, হে ইহুদি, তুমি কলমা পড়বে? বলে হ্যাঁ। দেখাও তুমি চাঁদ থেকে দুইটা করে। নবী আমার বলছেন, চাঁদ রে, আর আমি কি বলবো? দয়ার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলটাকে বলছে চাঁদের দিকে, যেমন বাবা একটা দাগ মেরে দেয় কলমের খাতার উপরে, দাগ যেমন পড়ে যায়, নবী আমার একটা দাগ মেরে দিলেন বাবা, যেমন দাগ মেরে দেওয়া, আল্লাহু আকবার, ওই চাঁদ দুইটা হইয়া একটা টুকরো পাহাড়ের নিচে চলে এলো, আর একটা টুকরো বাবা পাহাড়ের উপরে থেকে গেল। আর যেমন থেকে যাবা, নবী আমার বলছে কালমাটা পড়, কালমাটা পড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর কতটুকু পাওয়ার, যেমন ইশারা করেছে চাঁদকে, দুইটা টুকরা হয়ে গেল, একটা টুকরা চলে আসলো বাবা পাহাড়ের নিচে, আর একটা টুকরো দাঁড়িয়ে গেল পাহাড়ের উপরে। ইহুদিকে বলছে কালেমা পড়। সেই ইহুদি বলেছিল, এই
হাদিসটা বুখারীতে আছে বাবা, আর এই সম্পর্কে কোরআনেও লেখা আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওয়াদা করলো কালিমা পড়বো, কিন্তু আমার নবী কি কলমা পড়বে সে জাদুকর বলে চলে গেল। আজকে সেই নবীর আমরা হলাম উম্মত মুসলমান, সে দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এরকম ভাবে হাজার হাজার কাফের, হাজার হাজার ইহুদি এসেছে কালিমা পড়ার জন্য। কেউ পড়েছেন মুআজ্জিজ সামনে কেরাম। চলুন তিরমিজি শরীফের হাদিসে, সুবহানাল্লাহ, হাজরা খালা আমার 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে সালাত, হাজরা খালা 500 টাকা। আচ্ছা এখানে আমার হাজরা খালা পিছনে অনেক মা আমার আছে, মা আছে রে মা, আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহর দরবারে 500 টাকা একটা কোরআন শরীফের দাম, এই জালসাতে দান আল্লাহর ওয়াস্তে মা পরে দিও, লিখিয়ে দাও। এক মা কি আছে কি না, মা ফাতেমা চাহনে বলি যাব, মা ফাতেমার দিকে একটু পরে মা, যে মা ফাতেমা হবে তোমাদের সরদারনি, তোমাদের সরদারনি হয়ে জান্নাতে নিয়ে যাবে ওই মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ফাতেমা 3 দিন 5 দিন ধরে না খেয়ে থেকেছেন, যে হাসান হোসেন 3 দিন ধরে খেতে পাননি, আজকে সেই নবীর বেটি আজকে জান্নাতের সরদারনি হবে মা। আজকে সেই জান্নাতের তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাথী হওয়া আল্লাহ পাকের ওয়াস্তে। সুবহানাল্লাহ। আছে কোন মা আমার 500 টাকা মা আল্লাহর ওয়াস্তে তুমি তোমার মায়ের নামে, কারো মানুষ যখন মারা যায় বলে যায় বেটি রে আমি চললাম কবরে, আমাকে স্মরণ রাখে। স্মরণ মানে হলো এটা যে তোমার মা ইন্তেকাল করে গেছে, ওই মায়ের নামে 10টা টাকা দান করিও কি 50টা টাকা দান করিও, ওইটা সেই মা বলে যায় বেটি রে আমাকে ভুলিস না। সেই মা কবরে শুয়ে গেছে, সেই মায়ের মহব্বতে আল্লাহ পাকের দরবারে মা আসেন খালা আমার আল্লাহর ওয়াস্তে 500 টাকা এক এক করে হাদিয়া বলবে কাল কিয়ামতের মাঠে, হে আল্লাহ ফাতেমার মহব্বত আমি দিয়েছি এই জলসাতে 500 টাকা দান। বেরাদ ইসলাম আছে এখানে কোন মা আমার একটা এখানে 500 টাকা আমার মায়ের নামে। সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামনে কেরাম আছেন, সাদা কাফন পড়াইয়া কি করবে রে মা, এই সাদা কাফন 3 খানা ছাড়া 5 খানা ছাড়া কিছু থাকবে না। আদর গোলাপ ছিটাইয়া কাদা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একটু মাকে দেখি। আহা দেখবে না বাবা, এরা শুধু মা মরে গেলে ওই খাটের কাছে খালি চোখের পানি মানুষকে দেখে ভুকা, কিন্তু মায়ের নামে 10টা টাকা দিতে হবে। মা এখন কান হয়ে গেছে বহিরা, আর খালি চোখের পানি মায়ের পাশে বসে এসে বলতে খালি কাঁদবে মাগে মাগে। মাশাআল্লাহ রেঞ্জি সাহেব 500 টাকা আর আজিজুল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হে আল্লাহ এই দানকে আপনি সাগরে গ্রহণ করুন, জাযাকাল্লাহ খায়রা। বেরাদা ইসলাম মুআজ্জিজ জনাবা বলেছিল বাবা, বেরাদা ইসলাম মুআজ্জিজ সামনে কেরাম যে বাবা স্বামী হচ্ছে বাবা বেনামাজি আর বিবি হচ্ছে নামাজি, বলছে আরে আমি জান্নাতে তুই জাহান্নামে, ভালো লাগবে না, ভালো লাগবে না। স্বামী বলছে তাহলে তুমি জান্নাতে যাবে তো আমি জাহান্নামে, বলে কেন, বলে নামাজ পড়ো নাই, নামাজ পড়বে বলে নামাজ পড়তে আরম্ভ করেছে, নামাজ শুরু করলো। কিতাবের মধ্যে এসেছে বাবা দুনিয়াতে যার স্বামী স্ত্রী কাল কিয়ামতের মাঠে এই ভালোবাসা জান্নাতে পাবে। মুআজ্জিজ সামনে কেরাম স্বামী নামাজ পড়ে না, বিবি বড় চালাক, বলে স্বামী নামাজ ভর ধরবো রে, কখন শুক্রবার, শুক্রবারে নামাজ ভর
শুক্রবার সকালবেলা যায় হাজির আছে আল্লাহু আকবার নামাজ ধরে নিয়েছে মুয়াজ্জিন সামনে কারা গিয়ে বলে নামাজ পড়ে আল্লাহু আকবার আজকে সেই মা স্বামী নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করছে বলো তো কেমন লাগছে তোমাকে বলে খুব ভালো লাগছে বলে এইভাবে নামাজ পড়ো আর ছাড়বা না ঠিক আছে সুবহানাল্লাহ জুমার নামাজ পড়ে চলে আসলো আসরের নামাজ পড়তে গেল বাবা দেখবেন মসজিদে বড় বড় গামছা টাঙা আছে অনেক মসজিদে আছে বাবা গামছাটা টেঙে থাকতে থাকতে মুছতে মুছতে বাবা পাপড় হয়ে গেছে খাঁচা খাঁচি আসর বলা গেছে বাবা নামাজ পড়ে ওযু করার পরে যেমন গামছাটা মুছতে গেছে বাবা গামছা একেবারে ময়লা কাড়া ঝোপঝোপ ছাল চলে গেল নামাজ পড়েছে দিদিকে বলতে লাগলে তোমার কথা শুই না আর আমি মসজিদে যাব না কেন বলে আজকে গামছা মুছতে গেলাম ওযু করে দেখো আমার মুখটা কেমন হলো সত্যি বাবা চলে গেছে জামা চলে গেছে বিবি বাড়া 4 লাখ তোমাকে নামাজ ছাড়তে দেব না তুমি যাও 50 টাকা তোমাকে দিলাম তুমি যাও তুমি গামছা কিনে নিয়ে আসবে গামছা কিনে ঘরে রেখেছে গামছা কোথায় গেছে বাড়ি এলে জিজ্ঞাসা করছে স্বামী গো গামছাটা কোথায় পরে গামছা আগে দেখাও স্বামী বলছে তোমার গামছা আগে কিনেছি তবে বাজার করেছি বলে ওই তোমার গামছা বলে ঘরে হাতে পড়ে গেছে গামছা বিবি বাড়া চালাক এরা খুবই চালাক এরা বলছে শোনো তুমি গামছা হারিয়েছো তোমার উপর দিয়ে গামছা চলবে বলে কেমন করে বলে তুমি সপ্তাহে কয়বার দাড়ি কাটো বলে একবার মাসে 4 বার কয় টাকা করে দাও 10 টাকা করে 5 সপ্তাহে 50 টাকা বলে ওই দাড়ি কাটা টাকা দিয়ে তোমার গামছা কেনাবো ছাড়বো না এক সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল বাবা ও যাবে কলকাতা মনে পড়ে গেছে জানি কেটে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ই পাগলা কলকাতা যাওয়ার জন্য পাশে বসেছে আর ওর পাশে একজন ব্যক্তি আছে বাবা বড় বড় দাড়ি একবার দেখছে নিজের দাড়ি আর একবার দেখছে ওই বাবা সাধুর দাড়ি তো সাধু জিজ্ঞাসা করছে কি দেখছো জি ই গামছা হারা লোকটা বলছে কি দেখছি জি তোমার কি হারিয়েছে কি হারিয়েছে তোমার কি হারিয়েছে বলছে আমার হারিয়েছে গামছা বলে এত বড় বড় হয়েছে তোমার বড় বড় কেন তোমার চাদর হারিয়েছে নাকি তো সাধু বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কেন আমার চাদর হবে চাদর হারানি এত বড় বড় কেন বেরাদ ইসলাম নামাজের সামনে কারাম বাড়িতে এলো বিবিকে বলছে বিবি রে আমি হালকাতে বেরিয়ে গেছি বলে দেখলাম একটা বড় বড় দাড়ি কিন্তু আজকে আমি হালকাতে বেরিয়ে গেলাম বিবি বলছে আল্লাহ তুমি কার পরে আমাকে ফেললা বরবাদ হয়ে গেলাম আল্লাহু আকবার আজকে যদি তুমি চোট কেটে গেলে কি হলো তোমার দশাটা স্বামী স্ত্রী বাবা এই দাড়ি ছাড়লো বিবি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলোচনা চলছে আর ওই যে ফজরের আল্লাহর দরবারে আযান হয়ে গেল আর নামাজ আদা করার জন্য বিবি আল্লাহর কাছে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে এইভাবে কৌশল করে দাড়ি ছড়িয়েছে আল্লাহ নামাজি হয়েছে যেন আমার স্বামীর নামাজ যেন না পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বেরাদ ইসলাম নামাজের সামনে কারাম আল্লাহর দরবারে ওটাই কবুল হলো নামাজ পড়ে দ্বিতীয় রাত শুয়ে আছে বাবা স্বামী স্ত্রী দুটোই জান্নাতে ঘুরছে বলুন সুবহানাল্লাহ মা এইভাবে স্বামীকে নামাজি বানাতে পারো বেটি তাহলে তুমিও জান্নাতে যাবে তোমার স্বামীও জান্নাতে যাবে বেরাদ ইসলাম মুআজ্জিজ সামনে কারাম এই তো হচ্ছে আমার মা আর ফাতেমার জাত মা খাদিজার জাত মা আয়েশার জাত কাল কিয়ামতের মাঠে ইনাদের সাথে আল্লাহ এদেরকে জান্নাতি বানাবে তো বেরাদ ইসলাম মুআজ্জিজ চলুন তিরমিজি শরীফের হাদিসে বেরাদ ইসলাম মুআজ্জিজ সামনে কারাম এক ইহুদি দাঁড়িয়ে গেল আমার রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ
আপনি আমার উপর একটা দিন। বলে কেন? বলে উত্তর দিলে হবে না কি? বলে আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। হয়ে যাবে? বলে হ্যাঁ। বলে বলে কি প্রশ্ন? বলো। বলে হুজুর আপনি একবার বলুন, সামনে একটা গাছ দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা যদি আজকে আপনার কাছে চলে আসে, আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার রাসূল বলছে শোনো রে, আমি বলবো না, তুমি বলে দেবে। লোকটা বলছে ভালোই তো হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তাহলে বলে দিই। বলে দাও। এবার লোকটা গাছের কাছে গেল, চিন্তা ভাবনা করছে, এখন যদি গাছটাকে বলে দিই আর যদি চলে যায় কালেমা পড়তে হবে, আমি বলবো না গাছটা যাবে না, কালেমা পড়তে হবে না। ইহুদি গেল গাছের কাছে, একবার তাকিয়ে বাবা দেখলো, আর যেমন তাকিয়ে দেখে ফিরে আসতেছে আমার রাসূলকে বেইজ্জতি করার জন্য। ওই গাছ সঙ্গে সঙ্গে পিছনে পিছনে আল্লাহু আকবার জোর সরিয়ে বাবা এসে আবার নবীর কদম মোবারকাতে সাজদা করে। বলুন সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআদ্দাস সামনে کرام, ইহুদি বলতে হুজুর আর আমি দেরি করব না, আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানান। সেই ইহুদিকে আমার রাসূল কালেমা পড়াচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম নবী, তবে একটা কথা আপনাকে বলে কি? বলে নবী গো, একটু আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন, কারণ আবু জেহেলের কথা পড়া আজকে কত বড় বড় কথা আপনাকে বলেছি জানি না, আমার আল্লাহ মাফ করবে কি করবে না? ইয়া রাসূলুল্লাহ একটু আমার জন্য আপনি দোয়া করে দেন। আমার নবী সঙ্গে সঙ্গে হাত দুটো তুলে আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। শুধু ইহুদির জন্য নয়, শুধু কালেমা পড়াওয়ালার জন্য নয়, আমার আল্লাহর কাছে আমার নবী সবার জন্য বাবা দোয়া করলেন। আমি সেই নবীর গোলাম, আমি সেই নবীর উম্মতি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করে। মা আমার বোনেরা, ভাইরা আমার, বাবাজিরা, পুরো আশা করে বলেছিলাম আপনার মায়ের নামে 500 টাকা দিয়েছিলাম, একটা কোরআন শরীফের দাম 30 পারা কোরআন ওসিলা দিয়েছিলাম।